আজকে আমি জারণ বিজারণ নিয়ে একটা ক্লাস নিব। তোমরা যারা ২৬ সালের এসএসসি, এইচএসসি বোর্ড পরীক্ষা দিবা, তাদের সবার একটা কমন প্রশ্ন যে জারণ বিজারণ সহজে করতে পারি না। তাই আজকে আমরা জারণ বিজারণ সহজে করব। তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে জারণ বিজারণ। তাহলে চলো, আমি দুইটা বিক্রিয়া নিছি। এই দুটা বিক্রিয়া অসংখ্য বোর্ড পরীক্ষায় পড়ছে। এই বিক্রিয়া অসংখ্য বোর্ড পরীক্ষায় আসছে। তাই এই দুটা বিক্রিয়া দিয়ে আমি জারণ বিজারণ তোমাদের ক্লিয়ার করে দিব। তাহলে প্রথম বিক্রিয়াটি কি আছে দেখো তো, ক্যালসিয়াম প্লাস সিলভার সালফেট। তাহলে ক্যালসিয়াম আর সিলভার সালফেট বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট আর সিলভার তৈরি করে। এখন এই বিক্রিয়ার জারণ বিজারণ দেখাবো। প্রথম কাজ, যে বিক্রিয়ার জারণ বিজারণ করবা, প্রথম কাজ ওই বিক্রিয়ার সমতা ঠিক আছে কিনা সেটা আগে দেখতে হবে। তাহলে কি বললাম, কোনো একটা বিক্রিয়ার জারণ বিজারণ করতে গেলে প্রথম কাজ ওই বিক্রিয়ার সমতাকরণ করা। তাহলে সমতাকরণ কি, বিক্রিয়কে ক্যালসিয়াম একটা, উৎপাদেও একটা, ঠিকই আছে। বিক্রিয়কে সিলভার দুইটা, উৎপাদে সিলভার একটা, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে আমরা 2 দিলাম। বিক্রিয়কে সালফেট একটা, উৎপাদেও সালফেট একটা, হ্যাঁ ব্যালেন্স ঠিক হয়ে গেছে। এখানে সিলভার 2 করলে ব্যালেন্স বা সমতাকরণ ঠিক হয়ে গেল। তাহলে প্রথম স্টেপ সমতাকরণ করা, দ্বিতীয় স্টেপ আয়নীকরণ করতে হবে, আয়নিক রূপ দিতে হবে। দ্বিতীয় স্টেপ আয়নিক রূপ, এই আয়নিক রূপটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা দ্বিতীয় স্টেপ আয়নিক রূপ দিব। তাহলে আয়নিক রূপ, তাহলে দ্বিতীয় স্টেপে আমরা বিক্রিয়ার আয়নিক রূপ দিব। তাহলে চলো আয়নিক রূপ দেই। মৌল আকারে থাকলে তার কোনো আয়নিক রূপ লেখা যাবে না। ক্যালসিয়ামটা মৌল আকারে আছে দেখে তার কোনো আয়নিক রূপ লেখা যাবে না। যেটা যৌগ আকারে আছে সেটার শুধু আয়নিক রূপ লেখা যাবে। তাহলে যৌগ কি আছে, সিলভার। সিলভারের যোজনী যত আধান তত, সিলভারের যোজনী 1, আধান হচ্ছে 1, একটা প্লাস। কেন, ধাতু দেখে প্লাস। আর এখানে সিলভার কয়টা আছে, 2টা, তাই সামনে কত বসবে, 2 বসবে, প্লাস। তারপরে কি আছে, সালফেট। সালফেট লিখলাম, সালফেটের যোজনী 2, তাই আধান হচ্ছে 2। যার যোজনী যত আধান তত, যোজনী 2, আধান 2, এবং সালফেট অধাতু দেখে মাইনাস। ক্লিয়ার। তারপরে দেখো আবার উৎপাদের যৌগগুলোর আয়নিক রূপ লিখব। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যোজনী কত বলো তো, 2, তাই আধান হচ্ছে 2। আর ক্যালসিয়াম ধাতু, ধাতু হলে আধান হয় প্লাস। তারপরে প্লাস কে আছে, সালফেট। সালফেটের যোজনী কত, 2, তাই আধান হচ্ছে 2। সালফেট অধাতু দেখে মাইনাস, আমি ক্লিয়ার করলাম। প্লাস শেষে কি আছে, সিলভার। আর মৌল আকারে থাকলে তার কোনো আয়নিক রূপ লেখা যাবে না। শুধু যৌগ আকারে থাকলে তার আয়নিক রূপ লেখা যায়। তাহলে জারণ বিজারণের প্রথম স্টেপ তাকে সমতাকরণ করতে হবে, দ্বিতীয় স্টেপে আয়নীকরণ করতে হবে, আয়নিক রূপ লিখতে হবে। আয়নিক রূপ লিখলাম। এখন আমরা এখান থেকে সহজেই কার জারণ হচ্ছে আর কার বিজারণ হচ্ছে দেখাতে পারবো। প্রথমত আমি জারণ অর্ধ বিক্রিয়া দেখাবো। প্রথমত দেখাবো জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, জারণ মানে কি, যে মৌলে ইলেকট্রন ত্যাগ করবে সেটাই হচ্ছে জারণ। তাহলে যে মৌলে ইলেকট্রন ত্যাগ করবে সেটাই জারণ। তাহলে চলো এখানে দেখো, এখানে আমরা দেখি ক্যালসিয়ামটা কিন্তু নিউট্রাল অবস্থায় আছে, আর এখানে ক্যালসিয়াম কিন্তু প্লাস অবস্থায় আছে। প্লাস মানে সে ত্যাগ করছে, প্লাস মানে ত্যাগ করছে। তাহলে এখানে ক্যালসিয়ামটা নিউট্রাল আছে, আর এখানে ক্যালসিয়াম প্লাস মানে ক্যালসিয়ামটা ত্যাগ করছে। তার মানে ক্যালসিয়াম যখন, তাহলে এই ক্যালসিয়াম যখন 2টা ইলেকট্রন ত্যাগ করবে তখন এই ক্যালসিয়াম 2 প্লাসটা হবে। আবার দেখো, এখানে ক্যালসিয়ামটা নিউট্রাল আছে, এখানে ক্যালসিয়ামটা প্লাস আছে, তার মানে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ আছে, প্লাস মানে ত্যাগ করা। তাহলে ক্যালসিয়াম 2 প্লাস মানে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে। কেমন করে, তাহলে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2 প্লাস উৎপন্ন করলো। এই ত্যাগ করলো দেখে এটা হচ্ছে জারণ, আর যাই গ্রহণ করবে তাই বিজারণ। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া দেখায়। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া কার হচ্ছে, বিজারণ মানে
যে ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তাহলে কে গ্রহণ করেছে দেখো তো, এটা সিলভার প্লাস, তার মানে এখানে সিলভারটা ত্যাগ করা আছে, প্লাস মানে ত্যাগ করা, আর এখানে সিলভারটা নিউট্রাল অবস্থায় আছে। তার মানে ত্যাগ করা থেকে নিউট্রাল অবস্থায় যাবার গেলে যে কয়টা ত্যাগ করছে সে কয়টাই তাকে গ্রহণ করতে হবে। তাহলে ত্যাগ করা থেকে নিউট্রাল অবস্থায় যাবার গেলে যে কয়টা ত্যাগ করা আছে সে কয়টাই গ্রহণ করতে হবে। কয়টা ত্যাগ করা আছে, একটা, একটা প্লাস মানে একটা ত্যাগ, কিন্তু কয়টা সিলভার আছে, দুইটা। তাহলে দুইটা সিলভার কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা। তাহলে দুইটা সিলভার, যেহেতু এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করা আছে, তাই সে দুইটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তাই এখানে সিলভার একটা প্লাস মানে একটা ত্যাগ করা আছে, সামনে দুই মানে দুটা সিলভার দুইটা ত্যাগ করছে। এখন এই সিলভারটা যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখনই সে এই নিউট্রাল অবস্থা প্রাপ্ত হবে। আশা করি বুঝতে পারিস। আর একবার, এখানে ক্যালসিয়াম নিউট্রাল, এখানে ক্যালসিয়াম প্লাস, প্লাস মানে ত্যাগ করছে, তার মানে এই ক্যালসিয়াম যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে তখনই ক্যালসিয়াম 2 প্লাস হচ্ছে, ত্যাগ করলে তো প্লাস, তাহলে 2 প্লাস হচ্ছে। তাহলে ক্যালসিয়াম ত্যাগ করেছে মানে ক্যালসিয়ামে জারণ হচ্ছে। পক্ষান্তরে এখানে সিলভার প্লাস আছে মানে ত্যাগ করা আছে, আর এখানে সিলভার নিউট্রাল অবস্থায় আছে। তাহলে ত্যাগ করা থেকে নিউট্রাল অবস্থায় যাবার গেলে যে কয়টা ত্যাগ করা আছে সে কয়টাই গ্রহণ করতে হবে। তাহলে সিলভার উপরে প্লাস একটা মানে একটা ত্যাগ করছে, দুইটা সিলভার মানে দুইটা ত্যাগ করছে। তাহলে দুইটা সিলভার প্লাস কয়টা ইলেকট্রন তাহলে গ্রহণ করবে, দুইটা ত্যাগ করা আছে দেখে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সিলভার এই নিউট্রাল অবস্থা প্রাপ্ত হবে। এই যে গ্রহণ করা হচ্ছে বিজারণ আর ত্যাগ করা হচ্ছে জারণ। আশা করি জারণ বিজারণটা বুঝতে পারিস। এটা এত বোর্ডে পড়ছে, তোমার টেস্ট পেপার খুলে দেখবা, এটা এত বোর্ডে পড়ছে যে তুমি কল্পনাও করতে পারবে না। তোমাদের পরীক্ষায় আসার জন্য এই 1 নাম্বার বিক্রিয়াটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো পরেরটা দেখো, আয়রন কপার সালফেটের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট এবং কপার উৎপন্ন করেছে। এখন এই বিক্রিয়ার আমরা জারণ বিজারণ দেখাবো। তাহলে জারণ বিজারণ দেখাতে গেলে প্রথম কাজ হচ্ছে বিক্রিয়ার সমতাকরণ করা। দেখি সমতাকরণ ঠিক আছে কিনা। এটা বিক্রিয়ক, এটা উৎপাদ, বিক্রিয়কে আয়রন একটা, উৎপাদে একটা, ঠিক আছে। বিক্রিয়কে কপার একটা, উৎপাদে কপার একটা, ঠিক আছে। বিক্রিয়কে সালফেট একটা, উৎপাদেও সালফেট একটা, হ্যাঁ সবগুলো সমতাকরণ ঠিক আছে, তাহলে ঠিক করার প্রয়োজন নেই। তাহলে দ্বিতীয় স্টেপে কি করতে হবে, আয়নিক রূপ লিখতে হবে। তাহলে চলো আমরা এখন এই বিক্রিয়ার আয়নিক রূপ লিখি। এই আয়নিক রূপ যদি আমি সঠিক উপায়ে লিখতে পারি তাহলে ধরো জারণ বিজারণের অর্ধেক কাজ তোমার হয়েই যাবে। তাহলে আমরা আয়নিক রূপ লিখি। মৌল আকারে থাকলে তার কোনো আয়নিক রূপ হয় না, তাহলে মৌল আকারে রেখে দিলাম আয়রন। প্লাস যৌগের মধ্যে শুধু আয়নিক রূপ হয়, তাহলে কপার লিখলাম। কপারের যোজনী 2, তাই আধান হবে 2, যার যোজনী যত আধান তত। আর কপার ধাতু দেখে প্লাস, তারপরে প্লাস সালফেট SO4, সালফেটের যোজনী 2, আধান 2, সালফেট অধাতু দেখে মাইনাস। আশা করি এতটুকু বুঝতে পারিস। তারপরে দেখো আয়রনের যোজনী 2, তাই আধান 2, আর ধাতু দেখে প্লাস, প্লাস সালফেটের যোজনী 2, সালফেটের যোজনী 2, আধান 2, সালফেট অধাতু দেখে মাইনাস, ধাতু হলে প্লাস অধাতু হলে মাইনাস। প্লাস কপার তো নিউট্রাল অবস্থায় আছে, নিউট্রাল অবস্থায় তার কোনো আয়নিক রূপ হয় না। তাহলে দ্বিতীয় স্টেপে আয়নিক রূপ দেখালাম। এরপর আমরা এই বিক্রিয়ার জারণ দেখাবো আর কি দেখাবো, বিজারণ। তাহলে কার জারণ হচ্ছে সেটা একটু দেখি। তাহলে জারণ মানে যা ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে, সেটাই তো জারণ। তাহলে দেখি তো, এখানে আয়রন নিউট্রাল আছে আর এখানে যে আয়রন 2 প্লাস, প্লাস মানে ত্যাগ করছে, তার মানে আয়রন যখন ইলেকট্রন ত্যাগ করবে তখনই আয়রন 2 প্লাস হবে। তাহলে এই আয়রনটা কিন্তু ইলেকট্রন ত্যাগ করিচ্ছে, এই আয়রন যখন ইলেকট্রন ত্যাগ করিচ্ছে তখনই আয়রন 2 প্লাস হচ্ছে। তাহলে কয়টা ত্যাগ করলো, 2 প্লাস মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো। এখানে আয়রন নিউট্রাল, এখানে আয়রন 2 প্লাস, তার মানে প্লাস দেখে বোঝা যাচ্ছে যে এই আয়রনটা ইলেকট্রন ত্যাগ করার পরে তো আয়রন 2 প্লাস হলো। তাহলে আয়রন ত্যাগ করে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2 প্লাস হয়।
তাই দুইটা ইলেকট্রন ত্যাগ করছে দেখে সাইটা আমরা দুইটা ইলেকট্রন দেখালাম। আয়রন ইলেকট্রন ত্যাগ করে দেখে জারণ। তাহলে আয়রনের জারণ হলো। তারপরে বিজারণ কার হয় সেটা একটু দেখো। বিজারণ কার হয়, যা ইলেকট্রন গ্রহণ করবে তাকে তো বলা হবে বিজারণ। এখানে দেখো কপার 2+, প্লাস মানে ত্যাগ করা আছে, কয়টা ত্যাগ করা আছে? দুইটা। আর এই পাশে কপারটা কিন্তু নিউট্রাল আছে। তাহলে ত্যাগ করা থেকে নিউট্রাল অবস্থায় যাওয়ার গেলে যে কয়টা ত্যাগ করা আছে তাকে সে কয়টাই গ্রহণ করতে হবে। তাহলে কপার কি করছে বলো তো? দুইটা ত্যাগ করা আছে। আর কপার যদি তার নিউট্রাল অবস্থায় যেতে চায়, যে কয়টা ত্যাগ করা আছে সে কয়টাই তাকে গ্রহণ করতে হবে। দুইটা ত্যাগ করা আছে দেখে তাকে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো কপার 2+কে যখন দুইটা বা কপার 2+ যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তখনই কিন্তু কপারটা নিউট্রাল অবস্থা প্রাপ্ত হবে। তার মানে এখানে আয়রনের জারণ হচ্ছে আর কপার 2+ এর বিজারণ হচ্ছে। তাহলে যে বিক্রিয়ায় জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া বলে থাকে, তো যে বিক্রিয়ায় জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া হয়ে থাকে ওই বিক্রিয়াকেই তো বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। তো 1 নম্বর বিক্রিয়াটাও জারণ বিজারণ বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়াটিও জারণ বিজারণ বিক্রিয়া। 1 নম্বর আর 2 নম্বর ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় আসছে। তুমি টেস্ট পেপার খুলে দেখবে, দেখে নিও যে স্যারের কথা কতটুকু সত্য। এই দুটা বিক্রিয়া তোমাদের জন্য 90% ইম্পর্টেন্ট জারণ বিজারণের জন্য। আশা করি বুঝতে পারিস। কে কতটুকু বুঝলা কমেন্টে অবশ্যই জানাবা। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।